এইচএসসি 25-এর এখন লাস্ট মাসটা চলছে। এই মোমেন্টে তোমাদের কি কি জিনিস পড়লে এই শেষ মাসের সবচেয়ে ভালো ইউটিলাইজেশন হবে সেটা বলবো আমরা আজকের ভিডিওতে। তোমার ফার্স্ট পেপারে 4টা অধ্যায়, সেকেন্ড পেপারে 4টা অধ্যায়, 8টা অধ্যায় একদম বস, মানে পিওর বস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। প্যারা নাই, আমি তো আছি রে ভাই, তোমরা টেনশন করো কেন? তোমাদের কাজ হচ্ছে জাস্ট পড়াশোনাটা করা, নিজের জীবনের শেষ চেষ্টাটা করে দেখে। আজকের ভিডিওটা মেইনলি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে, মানে যাদের নাকি একেবারেই কিছু তেমন পড়া হয় নাই বাট সিলেবাস অনেক বাকি, তাদের জন্য সেকেন্ড পেপারের কোন কোন টপিকগুলো পড়লে তোমার A+ ইনশাল্লাহ শিওর হয়ে যাবে, সেই সব জিনিসগুলো আজকের ভিডিওতে বলবো। তো প্রথমে আমরা একটা একটা করে অধ্যায় ভিত্তিকভাবে আগাবো। ফার্স্টে আসি জটিল সংখ্যা অধ্যায়টা নিয়ে। দেখো, জটিল সংখ্যার মধ্যে অনেক অনেক টপিক, বাট কোন কোন টপিক থেকে এমসিকিউতে এবং সিকিউতে প্রশ্ন আসে সেগুলো একটা একটা করে তোমাকে আমি বলে দেবো। তো খেয়াল করো, ফার্স্টে মডুলাস ও আর্গুমেন্ট। মডুলাস ও আর্গুমেন্ট থেকে হচ্ছে এমসিকিউ আসে খুব বেশি, প্রচুর এমসিকিউ আসে। মডুলাস বের করতে বলে অথবা আর্গুমেন্ট বের করতে বলে, এবং এখান থেকে হচ্ছে 2 নম্বরের রিটেন প্রশ্ন দিতে পারে। সেই ক্ষেত্রে ওই মডুলাস চায়, আর্গুমেন্ট চায়, এগুলাই চায়। তো যদি এমসিকিউতে আসে সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে করতে পারো, ক্যালকুলেটর টেকনিক দিয়ে করতে পারো। আচ্ছা, A+IB ফরম্যাট, একটা ভগ্নাংশ আকারে জটিল সংখ্যা দেয়, সেটাকে বলে A+IB আকারে প্রকাশ করো। সেক্ষেত্রে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিই আমরা। রিটার্নের ক্ষেত্রে এরকম করবো, আর এমসিকিউ এর ক্ষেত্রে ক্যালকুলেটর টেকনিক ব্যবহার করেই করে ফেলবো। এইগুলো A+IB। দেন হচ্ছে মূল নির্ণয়। মূল নির্ণয়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা টেকনিক ইউজ করি, যেখানে আই এর সহগটাকে 2 দিয়ে ভাগ করি, ওকে 2টা উৎপাদকে বিশ্লেষণ করি, দেন ওই 2টা উৎপাদকের স্কয়ারের যোগফল বিয়োগফল, এই টেকনিকে আমরা মেইনলি বর্গমূলটা নির্ণয় করি। কোনো কোনো ক্ষেত্রে যদি বর্গমূল নির্ণয় করা এই সূত্রে এই টেকনিকের মাধ্যমে না যায়, সেক্ষেত্রে অনেকে চিন্তা করে যে সূত্রের মাধ্যমে করবা। বাট খেয়াল করো, যদি 4 নম্বরের ম্যাথ দেয় সেক্ষেত্রে সূত্রের মাধ্যমে করাটা খুব একটা ভালো অপশন হবে না। তখন তুমি জটিল সংখ্যাটাকে x+iy ধরে কাজটা করবা। ওকে, তো সেক্ষেত্রে তুমি বর্গমূলটা খুব ভালো পারবা। ঘনমূল আরেকটা আছে, ঘনমূল থেকে তোমার মেইনলি কোয়েশ্চেন হয় হচ্ছে এককের ঘনমূল নির্ণয়, সেগুলো থেকে এমসিকিউ আসে, যে 1 + ω + ω² এগুলো দিয়ে এমসিকিউ আসে। আচ্ছা, চতুর্মূল আর ষষ্ঠমূল থেকে হচ্ছে 4 নম্বরের প্রশ্ন দেয়, তো ওগুলো একটু প্র্যাকটিস করে যাও। ওকে, তাহলে আমার মূল নির্ণয় গেল। দেন এককের ঘনমূল তো বললামই, 1 + ω + ω² এগুলো দিয়ে প্রশ্ন আসে। দেন আবার হচ্ছে 1 ω ω² দিয়ে বিভিন্ন ধারার মান নির্ণয়, রাশির মান নির্ণয়, তারপরে এগুলোর বিভিন্ন পাওয়ার দেখতে হয় যে 2 দ্বারা বিভাজ্য কিনা, এগুলো কিছু টেকনিক্যাল ম্যাথ আছে, এইগুলোর দিকে একটু ফোকাস করে 4 নম্বরে দেয়। আর 1 + ω + ω² দিয়ে হচ্ছে 2 নম্বর এমসিকিউ আসে। আবার তোমার আরেকটা বিষয় আছে, সেটা হলো যে তোমার একটার স্কয়ার আরেকটা, এটা দিয়ে অঙ্ক মাঝে মাঝে প্রমাণ করতে দেয় কয় নম্বরে, সেগুলো একটু খেয়াল রাখিও। সঞ্চার পথের সমীকরণ 4 নম্বরে অঙ্ক দেয়, রিটেনে ওরকম একটা আসে না, 4 নম্বরে এখান থেকে প্রশ্ন আসে, সেগুলোর জন্য একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে যাও। টেস্ট পেপার থেকে লাস্ট বছরগুলোতে সঞ্চার পথ থেকে যেগুলো যেগুলো প্রশ্ন আসছে সবগুলোই সমাধান করে যাবা। স্কয়ার করার পরে জিনিসটা একটু বড় হয়, তো ওইটা 2-1বার প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে যায় যদি ওইটা পাও তাহলে কিন্তু বিপদে পড়বা। সো বাসায় একবার করে যাও, স্কয়ার করার পরে অংশটা কিরকম কি হয়, মানে শেষ পর্যন্ত কমপ্লিট করে যাও ম্যাথগুলা। অনুবন্ধীর প্রমাণ রিলেটেড হচ্ছে 3টা ম্যাথই আসে নরমালি, সেই 3টা ম্যাথ একটু ভালো করে ফেলবা। ওকে, তো একটু বইগুলো খুলবা, খুলে দেখবা যে A+IB = C+ID এরকম দিয়ে, তারপর অনুবন্ধী দিয়ে কিছু কাজ করতে হয়। এই টাইপের ম্যাথগুলো খুব যত্নের সাথে দেখিও, তাইলে মানে পরীক্ষায় আসে, 4 নম্বরে দেয় আর কি, বুঝছো? আচ্ছা, দেন আমরা শুরু করবো হচ্ছে বহুপদী শুরু করব। বহুপদীর মধ্যে হচ্ছে কয়েকটা টাইপের প্রশ্ন খুবই কমন। একটা হচ্ছে তোমার নিশ্চয়ক থেকে অঙ্ক এমসিকিউতে খুব বেশি আসে, b² - 4ac, এবং মাঝে মধ্যে 2 নম্বরের প্রশ্নও হয়। আবার মাঝে মধ্যে বলা হচ্ছে যে তোমার কোনো রাশি বর্গ রাশি, পূর্ণবর্গ রাশি এখন কাজ করতে হবে, তখন সেই রাশির b² - 4ac কে 0 ধরতে হয়, এমনি করে আগাইতে হয়। তাহলে নিশ্চয় থেকে মেনলি এই 3 টাইপের প্রশ্নই হয়। মূল থেকে সমীকরণ রিলেটেড বেশ কিছু প্রশ্নই হয়ে থাকে। সো তোমাকে বিভিন্ন টাইপের, ধরো মূল দিয়ে দিবে যে আমার একটা জটিল মূল হচ্ছে এটা, এবার সমীকরণটা নির্ণয় করো। একটা অমূলদ মূল হচ্ছে এটা, এবার সমীকরণটা নির্ণয় করো। এই টাইপের কোয়েশ্চেন দেয় নরমালি। জটিল অমূলদ মূলের কথাটা বললামই। মূলদ্বয়ের অনুপাত, হ্যাঁ, 2টা সমীকরণ, 2টার মূলদ্বয়ের অনুপাত সমান, এখন উত্তর বের করো। কিছু রিটেনের অঙ্ক আছে, এইগুলো একটু স্পেশালি খেয়াল করে। একটা অঙ্ক আছে না, b + c + 4 = 0, ওই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আরেকটা আছে তোমার হলো যে মূলদ্বয়ের অনুপাত হচ্ছে u/v, এটা দিয়ে একটা বড় প্রমাণ আছে। ওকে, 4 নম্বরে আসে। সো এগুলো একটু দেখো, যে m/n এর রুট প্লাস n/m এর রুট = a/b এর রুট, এই টাইপের, বা u/v এর রুট, এই টাইপের ম্যাথ কিন্তু এখান থেকে খুব আসে। মূলদ্বয়ের পার্থক্য থেকে সুপার ইম্পর্টেন্ট, এটা থেকে 4 নম্বরের প্রশ্ন আসে, রিটেনে আসে না, অত একটা 4 নম্বরে আসে। তারপরে মূলদ্বয়ের পার্থক্য ধ্রুব আর কি। আচ্ছা, সাধারণ মূল রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, রিটেনের জন্য 4 নম্বরে দেবে সাধারণ মূল। সো টেকনিকগুলো একটু দেখা যায়, ঠিক আছে? পরিবর্তিত মূলের হিসাবের ক্ষেত্রে নরমালি হচ্ছে এখানে 2 নম্বরেও দেয়, 4 নম্বরেও দেয়। তোমাকে বলে যে এই সমীকরণের 2টা মূল যদি আলফা এবং বিটা হয়, তাহলে 1/α + 1/β মূলওয়ালা সমীকরণ কত, বা এর মান নির্ণয় করো। এরকম পরিবর্তিত মূলকে পরিবর্তন করে দিয়ে তারপরে হিসাব নিকাশ জানতে চায়। আরেকটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ।
সমীকরণ। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তোমাকে সমান্তর ধারা নিয়ে কথাবার্তা বলে, গুণোত্তর ধারা নিয়ে কথাবার্তা বলে, এটা খুবই কমন। আর ত্রিঘাত সমীকরণ থেকেও তোমাকে মাঝে মধ্যে বলে যে আমার একটা সমীকরণের দুইটা মূল হচ্ছে এরকম, আরেকটা মূল এরকম, ত্রিঘাত সমীকরণ নির্ণয় করো। বা মাঝে মধ্যে বলে দেয় যে দুইটা মূলের সমীকরণটা এটা, আরেকটা মূল হচ্ছে জটিল মূল, এখন ত্রিঘাত সমীকরণ। মানে এমনি এমনি ওরা বিভিন্ন হিন্ট টিন দিয়ে ত্রিঘাতের কাজগুলো বলে। তোমাদের কাজ হচ্ছে যে ত্রিঘাতের যে মেইন আমার ফর্মটা, যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কত, আলফা বিটা গামা ইকুয়াল টু কত, এই টেকনিকগুলো একটু দেখে রাখা, এগুলো একটু খেয়াল করিও। ঠিক আছে, এরপর আমরা দেখবো হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি নিয়ে কি কি প্রশ্ন হয়। বিপরীত ত্রিকোণমিতি থেকে এইটা খুব ইম্পর্টেন্ট, ডোমেন রেঞ্জ নির্ণয়। ডোমেন রেঞ্জ নির্ণয়টা সুপার ইম্পর্টেন্ট। ওকে, ডোমেন রেঞ্জ নির্ণয় তোমাকে বিভিন্ন ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন দিবে, সেখান থেকে বলবে যে তোর tan ইনভার্সের ডোমেন কত, tan ইনভার্সের রেঞ্জ কত। এইগুলো এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট, রিটেনে আসেই না বলা যায়, বাট এমসিকিউতে সুপার ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে লাইক tan ইনভার্স দিয়ে ভিতরে দেয় সাইন, তো tan ইনভার্সকে সাইন বানাইতে হবে বা এরকম আর কি, মানে কাটাকাটি করাইতে হবে আর কি। তো সেক্ষেত্রে সাইনকে tan ইনভার্স বানানো, সাইন ইনভার্সকে, তারপর মনে করো cos ইনভার্সকে cot ইনভার্স বানানো, এরকম কিছু কনভার্সন আছে, সেগুলোর টেকনিকগুলো শিখবা। ত্রিভুজ রিলেটেড টেকনিকগুলো কি, π/2 রিলেটেড টেকনিকগুলো কি, এইগুলো একটু শিখতে হবে। কনভার্সনগুলো ইম্পর্টেন্ট। তারপরে tan ইনভার্স, cos ইনভার্স, তারপরে sin ইনভার্স, এগুলোর যোগফলগুলো শিখবা, যোগফলের সূত্রগুলো শিখবা। সেই রিলেটেড কিছু ম্যাথ আসে 2 নম্বরে, ওগুলো একটু শিখে যাবা। cos ইনভার্স দিয়ে একটা ম্যাথ খুবই কমন, সেটা হচ্ছে তোমার লাইক cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু সামথিং হলে x² / a² + y² / b² মাইনাস 2xy/ab cos θ, এরকম একটা ম্যাথ আছে কিন্তু। ওকে, তো এটা প্রমাণ করতে দেয় cos ইনভার্স থেকে, এটা সুপার ইম্পর্টেন্ট ওই অঙ্কটা। আর টু tan ইনভার্স থেকে যে ত্রিভুজ দিয়ে যে আমরা সূত্র বের করি, টু tan ইনভার্সের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা একটু করে যায়। তারপরে হচ্ছে দুই গুণিতক কোণ, মানে গুণ 2 দেওয়া থাকলে ওইটাই টু tan ইনভার্স। আরেকটা হচ্ছে হাফ গুণিতক কোণ, লাইক হাফ sin ইনভার্স সামথিং, হাফ cos ইনভার্স সামথিং। ওই হাফ cos ইনভার্সকে তুমি কিভাবে tan ইনভার্স বানাবা, হাফ sin ইনভার্সকে তুমি কিভাবে tan ইনভার্স বানাবা, এগুলো একটু ভালো মতন দেখে যাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসো সমীকরণ সমাধান, খুবই দরকারি জিনিস সমীকরণ সমাধান। সমীকরণ সমাধানের মধ্যে তোমার কিছু মুখস্থ মান আছে, লাইক cos থিটার মান যদি 1 হয় তাহলে থিটার মান কত হবে, cos থিটার মান -1 হলে থিটার মান কত, tan থিটার মান 1 হলে কত, -1 হলে কত, sin থিটার মান 0 হলে, মানে এক্স্যাক্টলি কিছু মুখস্থ মান আছে, সেগুলো এমসিকিউতে খুব বেশি আসে, এমসিকিউতে খুব বেশি আসে। তারপরে স্কয়ার টাইপের যে রাশি, লাইক sin স্কয়ার থাকবে সমীকরণে, cos স্কয়ার থাকবে, ওই টাইপের প্রমাণগুলো খুব আসে। দেন শর্ত রিলেটেড ম্যাথ, লাইক ওরা তোমাকে একটা সমীকরণ দিয়ে প্রমাণ করতে বলে, সমাধান করতে বলে, দেন ওরা থিটা এর মানের রেঞ্জ দিয়ে দেয় যে 0 থেকে 90 ডিগ্রি, এরকম এইসব শর্তগুলো দিয়ে দিবে। এই শর্তগুলো থেকে তোমাকে সমীকরণ সমাধান করতে হতে পারে। তো এই রেঞ্জ দেওয়া, থিটার রেঞ্জ দেওয়া, এগুলো একটু চেক দিও। tan cot রিলেটেড যে সমীকরণগুলো, এগুলো একটু দেখা যাবে। আর লাস্টে অনেকে এটা বাদ দিয়ে দাও, বাট এটা বাদ দিও না, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসছে গত 2 বছরে। সো sin π cos θ, cos π sin θ, এই রিলেটেড কিছু ম্যাথ আছে যেখানে নাকি থিটার মান π/4 সামথিং সামথিং, π/2 সামথিং সামথিং, এই টাইপের আসে। সো এগুলো একটু ভালো মতন দেখে যায়, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় আর কি, বুঝছো? এটা একটু স্পেশালি দেখে যায় আর কি, অনেকে এটা আটকে যাও, এবং কিছু টেকনিক আছে ওগুলো ফলো করিও পুরোপুরি। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে পরের অংশে, কণিক স্থিতিবিদ্যা গতিবিদ্যা, কোনটার থেকে কেমনে কি পড়বা। কণিক অংশটা থেকে কিন্তু তোমরা একদম 2টা সিকিউই অ্যান্সার করতে পারো, এটা একটু খেয়াল করিও। এখানে তুমি যদি বলো জটিল সংখ্যাটা সহজ, বিপরীত ত্রিকোণমিতি সহজ, বহুপদীতে অনেকে আটকে যেতে পারো, বাট দেখে যাও যেমনি যে টপিকগুলো বললাম দেখে যাও। দরকারে তোমরা আমাকে কমেন্টে একটু জানাও, যদি তোমরা বলো তাহলে আমি কোন অঙ্কগুলো একদম অঙ্ক সহ দেখাই দিব, যে কোন অধ্যায়ের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কোন এমসিকিউ সিকিউগুলো ইম্পর্টেন্ট, আমি দেখাই দিব ধরে ধরে। সেম টাইপ বহুপদীর জন্য আমি তোমাকে দেখাই দেবো এগুলো, তোমরা একটু কমেন্টে জানাও, আর একটু লাইক দিও, একটু শেয়ার করিও, মানে এটা তো বলার কিছু নাই। আমি তো আর ওই মানে তোমার আমজনতা ইউটিউবার না যে বলবো যে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব, এই সেই। আমি তো টিচার, ওকে, আমি চাই তোমাকে হেল্প করতে, স্বাভাবিক। সো এই আর কি বিষয়। এখন আসো এদিকে, কণিক অধ্যায়টা থেকে নর্মালি 2টা সিকিউই আসে, ম্যাক্সিমাম বোর্ডে আসে, লাইক 8টার মধ্যে দেখবো 6টা বোর্ডে এই 2টা করে সিকিউ দিয়েছে। স্থিতিবিদ্যা থেকে 1টা অথবা 2টা দেয়, সমতলে বস্তুকণা ওদের থেকে 1টা অথবা 2টা দেয়, মানে এই 2টা মিলে তোমার 2টা হয়, আর এইটা মিলে হয় তোমার 2টা, এরকম ম্যাক্সিমাম কেজে হয়। তো সেক্ষেত্রে কণিক অধ্যায়টা খুব ভালো মতন ফোকাস দিবা। আমি এখানে একদম কণিকের হট টপিকগুলো লেখা নিয়ে আসছে, মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে প্রশ্ন আসেই নর্মালি। একটা হচ্ছে গিয়ে মডুলাসটা ভুলে আসছে, যাক তোমরা তো বুঝবা। উপকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা হবে এটা, যাই হোক আমি টাইপ করেছি, একটু ভুল হয়ে গেছে আর কি, যাই হোক। এখন শোনো, মনোযোগ দিয়ে শোনো, উৎকেন্দ্রিকতাটা ইম্পর্টেন্ট। উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে যে অধিবৃত্তের ক্ষেত্রে ইয়ার মান কত, উপবৃত্তের ক্ষেত্রে ইয়ার মান কত, এগুলা আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে ইয়ার মান √2, এগুলো একটু জেনে যাওয়া। তারপরে পরাবৃত্ত থেকে কি আসে, পরাবৃত্ত থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট উপকেন্দ্র নিয়ামক রেখা হতে সমীকরণ, x - α² + y - β² = e² নিয়ামক রেখার সমীকরণ স্কয়ার / a² + b²। ওকে, ওই উপকেন্দ্র যেটা প্রথম অঙ্ক যেটা বইয়ের। আচ্ছা,
তারপরে সমীকরণ হতে বিভিন্ন উপাত্ত, লাইক তোমাকে দিয়ে দিবে যে আমার একটা পরাবৃত্ত আছে, পরাবৃত্তের সমীকরণটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু -52x। এখন বললো নিয়ামক রেখার সমীকরণ কত, উপকেন্দ্র কত, শীর্ষবিন্দু, এগুলো বের করতে হবে। তো এই সমীকরণ হতে উপাত্তগুলো এক্সিস ট্রান্সফার, লাইক ওই যে x মাইনাস আলফা হোল স্কয়ার y মাইনাস বিটা, এই টাইপের আলফা বিটাওয়ালা ম্যাথ যেগুলো, এইগুলো একটু খেয়াল করে। এইগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এক্সিস ট্রান্সফার থেকে, আরেকটা বেশি প্রশ্ন হয় এখান থেকে। এই দুটো টপিক হট টপিক পরাবৃত্তের। আরেকটা আছে তোমাকে আমি বলি, হ্যাঁ ধরো আরেকটা হচ্ছে অক্ষরেখা দ্বিকাক্ষরেখা সমান্তরাল, এটা এক্সিস ট্রান্সফার থেকে। আরেকটা মনে হয় লেখা হয় নাই, আমি তোমাকে বলে দিচ্ছি আরেকটা কোনটা। আরেকটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া থাকে, উপকেন্দ্র দেওয়া থাকে, এইবার পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে, এটা একটা। আরেকটা হচ্ছে পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকে, শীর্ষবিন্দু দেওয়া থাকে, এখান থেকে পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে, এটা আরেকটা। এই দুইটা খুবই হট টপিক, মানে প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা লিখতে আমি ভুলে গেছি, এইটা একটু অ্যাড করে নিও। আচ্ছা, তারপরে স্পর্শকের জন্য শর্ত লাগে, লাইক y স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য c ইকুয়াল টু a/m, তারপর x স্কয়ার ইকুয়াল টু 4y এর জন্য c ইকুয়াল টু -am স্কয়ার। তারপর সমীকরণগুলো নির্ণয় করবা কেমনে, লাইক অর্ধসিদ্ধ ইকুয়াল টু 0, এটা দিয়ে যে সমীকরণ নির্ণয় করতে হয় স্পর্শবিন্দু থেকে, এই টেকনিকগুলো একটু জেনে রাখবা আর কি, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। আচ্ছা, উপবৃত্তের ক্ষেত্রে তোমার টপিক অনেকটা কমে আসে, লাইক সমীকরণ থেকে উপাত্ত দেয়, খুব ইজি, তুমি এখানে সমীকরণ দেওয়া থাকবে, উপাত্ত বের করে ফেলবা, তোমার হচ্ছে বিভিন্ন পয়েন্টগুলো বের করবা আর কি। তারপরে এক্সিস ট্রান্সফার থাকলে মানে আলফা বিটা থাকলে কি কি করতে হবে, স্পর্শকের শর্তগুলো কি কি, এইগুলো একটু চেক দিয়ে করে যাবা। বাট দেখবা যে তোমার কনিকের মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয় কিন্তু পরাবৃত্ত থেকে। দেখো উপবৃত্ত কিন্তু টাইপগুলো কম, স্পর্শকের শর্ত দিয়ে অঙ্ক আসে, আলফা বিটা দিয়ে অঙ্ক আসে, আর সমীকরণ দিয়ে উপাত্ত বের করতে পারে, সহজ কিন্তু কমে গেল। অধিবৃত্তের ক্ষেত্রে একই রকম, উপাত্ত হতে সমীকরণ এটা আসে, তারপরে এক্সিস ট্রান্সফারে ম্যাথ আসে মাঝে মধ্যে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এখানে অসীম তট, অসীম তট থেকে 2 নম্বরের কোশ্চেন দিয়ে দিতে পারে, এবং এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে অসীম তটের সমীকরণটা নির্ণয় করো, এই টাইপের। আচ্ছা, এই কনিকটা কেউ বাদ দিও না, এটা যদি তোমার 2 দিনও লাগে 2 দিন লাগাই পড়বা। আমি এই কনিক অধ্যায়টা এমপিএম শর্টসে 6 দিন লাগায় শ্যুট করেছি, 6 দিন লাগায়, টোটাল ভিডিও মনে হয় 5 ঘন্টা বা 6 ঘন্টা হবে, আমি 6 দিন লাগায় শ্যুট করেছি। এতটা মানে সিনেমা বানাচ্ছি, সিনেমা 6 ঘন্টার শ্যুট 6 দিন লাগাই করছি আমি একা, বুঝছো, মানে এত যত্নের সাথে ধরে ধরে, বিকজ আমি জানি ম্যাক্সিমাম বাচ্চারা এই 2টা অধ্যায় ভয় পায়। এখন আমার একটা স্টুডেন্ট, ও আমার কাছে পড়েছে, পরীক্ষার হলে যে ওর মন খারাপ থাকবে, ভয়ে থাকবে, কান্না করবে, এইটা টিচার হিসাবে আমার কাছে কেমন লাগে বলো তো? মানে আমার কথা হচ্ছে, আমার স্টুডেন্ট ও কেন দুঃখে থাকবে, কনিক আমি ওরে একদম মানে মাখন বানাই দেবো, এই হলো আমার টার্গেট। পুরো আমি 6 দিন লাগাইছি এটা শুটিংয়ে, 6 দিন। ওকে, যাই হোক, পুরো 6টা ঘন্টার মধ্যে কনিক একদম কোনো সূত্র মুখস্থ করতে হবে না, কোনো সূত্র ছাড়া পারবে, এরকম লেভেলে করাই দিয়েছে এটাকে। আচ্ছা, এখন আসি স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা অধ্যায়টা একটু বড়, এবং এইখানের মজার ব্যাপারটা হচ্ছে এখানে কিছু নির্দিষ্ট কোশ্চেন আছে, সেগুলাই আসে। ওকে, সেগুলাই আসে। একটা হচ্ছে সামান্তরিক সূত্র দিয়ে অঙ্ক, সামান্তরিক সূত্র দিয়ে সমান বলের অঙ্ক আসে। সমান বল মানে পি ইকুয়াল টু কিউ হলে আর এর মান কত, থিটার মান কত, যে আলফার মান θ/2 এরকম। তারপরে হচ্ছে কি থিটার মান α/2 এরকম। কোণ চেঞ্জ করলে লব্ধি চেঞ্জ, এটা যে একটা ম্যাথ আছে যে কোণ চেঞ্জ করলাম লব্ধি চেঞ্জ হয়ে গেল, কিরকম চেঞ্জ হচ্ছে, এটা একটা। তারপরে হচ্ছে কি লব্ধি ছোট বলের উপরে লম্ব, হ্যাঁ একটা আছে না যে তোমার এই যে এদিকে একটা বল এদিকে একটা বল, লব্ধিটা একদম ডিরেক্ট লম্ব থাকে, এই রিলেটেড ম্যাথ কিন্তু বুয়েটের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ঢাবিতে এমসিকিউ আছে, আর এবং এটা শর্টকাটও আছে একটা। আচ্ছা, তারপরে বল চেঞ্জ করলে লব্ধির দিক একই থাকে, এটা আমরা হচ্ছে সদিশকোণী ত্রিভুজ দিয়ে করি। তারপরে লম্বাংশ পদ্ধতি দিয়ে কিছু ম্যাথ আসে, সেটা হচ্ছে তোমার লব্ধি নির্ণয় করতে বলে। তারপরে বিভিন্ন ভগ্নাংশের সমীকরণ নির্ণয় করতে বলে, লাইক 4/os + 5/ot = 9/, মানে এরকম টাইপের কিছু কোয়েশ্চেন থাকে। বলের সাইন সূত্র দিয়ে বিভিন্ন টাইপের ম্যাথ আসে, লামির উপপাদ্য দিয়ে ম্যাথ আসে। সাইন সূত্র দিয়ে মেইনলি তোমার 2টা বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে। লামির উপপাদ্য দিয়ে মেইনলি হচ্ছে ত্রিভুজের বাহু, যে ওইটা বলে যে কোন 2টা বল দিয়ে সাম্যাবস্থায় রাখা যাবে। তারপর সুতার টানের ম্যাথ, হেলানো তলের ম্যাথ, এগুলো আসে। ত্রিভুজের লম্ব কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, এগুলা দিয়ে লব্ধি বেরোচ্ছে বা এগুলা থেকে এই বল বেরোচ্ছে। তারপরে সাম্যাবস্থায় আছে, এই সমস্ত অঙ্ক লামির উপপাদ্য দিয়ে করা যায়। দেন সদিশ এবং বিসদৃশ সমান্তরাল বল নিয়ে কিছু অঙ্ক আছে, লাইক ব্যালেন্সিং, একটা এরকম দণ্ড আছে, খুঁটির মধ্যে দিয়ে আমি এরকম ব্যালেন্স করব, সেই টাইপের ম্যাথ, এগুলো সদিশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল দিয়ে করতে হয়। তাছাড়া আরেকটা আছে, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুতে আমি 3টা বল দিচ্ছি পি কিউ আর, এবং লব্ধিটা লম্ব কেন্দ্রে কাজ করছে অথবা পরিকেন্দ্রে কাজ করছে অথবা ভর কেন্দ্রে কাজ করছে। এখন আমাকে বিভিন্ন জিনিস প্রমাণ করতে হবে, এইখান থেকে কিন্তু স্পেসিফিক্যালি 3টা অঙ্ক আসে। আবার তোমাকে যে আরেকটা বললাম যে এই যে কই গেল, হ্যাঁ অন্তকেন্দ্র, পরিকেন্দ্র আর লম্ব কেন্দ্র, এখান থেকে স্পেসিফিক্যালি 3টা অঙ্ক আসে, মানে মোটমাট 6টা অঙ্ক আমি তোমাকে একদম ভালো মতন এখানে বুঝাই দিয়েছি এমপিএম শর্টসে। তোমার কাজ হচ্ছে এই ম্যাথগুলো খুব ভালো মতন ফোকাস করা, এবং ঘুরাই দিলে কি কি হইতে পারে, বোর্ডগুলোতে সিকিউতে কেমনে ঘুরায়, এমসিকিউতে দিলে কি কি ঘুরাইতে পারে, এগুলোও দেখাই দিয়েছি। তো তোমরা যারা এমপিএম শর্টস অলরেডি আছো তারা তো খুব ভালো মতন এগুলো ফলো করবা, যারা নাই তারা যদি মনে করো
খুবই 490 টাকা অনেক কম, মানে অনেক বেশি তোমার জন্য ধরে নিলাম। সেই ক্ষেত্রে মেইন বই থেকে হইলেও এই ম্যাথগুলো দেখে যাও, হিসাব করা হাতে গোনা 6টা ম্যাথ এখানে। সুতোর টানের 2টা অঙ্কই আসে মেইনলি, যে সুতোর সর্বনিম্ন টান কেমনে বের করতে হবে কোন অ্যাঙ্গেলের জন্য, আর তোমার হচ্ছে কি ওই যে কি বলে কয়েন ঘুরাই দিলে মাঝখানে ঝুলে থাকে, আর আরেকটা হচ্ছে তোমার ফুটবলের অঙ্কটা। 3টা অঙ্ক এখানে খুব ফেমাস। হেলানো তোলার একটাই অঙ্ক যে পি বল এদিকে দেয়, কিউ বল এদিকে দেয়, এককভাবে কাজ করে 1/p² - 1/q² = 1/w²। এই একটা অঙ্ক, এইগুলোই কিন্তু ম্যাথ আসে মেইনলি। তারপরে সাইন ছুটি ওরকম ছোট অঙ্ক আসে, কিছু আসে না, ভগ্নাংশের সমীকরণ থেকে আসে। তারপর হচ্ছে কি লব্ধি থেকে, যে এই 3টা ম্যাথ দেখাইলাম আমি, কিন্তু ডিরেক্ট ম্যাথের নাম লিখেছি এগুলো, এই জন্য এতগুলো লেখা এখানে। আচ্ছা, তারপরে আসি তোমার এটা গেল প্রযুক্ত বলের পরিবর্তন, যে আমি পি বলটাকে একটু ডান দিকে সরাই দিব, লব্ধি বাম দিকে সরে যাবে বা ডান দিকে সরে যাবে, লব্ধি কটুক সরবে, যে লব্ধির অবস্থান চেঞ্জ, এইটার থেকে ম্যাথ আসে। সদৃশ সমান্তরাল বল দেওয়া আছে, বিসদৃশ সমান্তরাল বল দেওয়া আছে, এবং এগুলোর এমসিকিউ শর্টকাটটা জেনে রাখবা, কারণ এমসিকিউ তো এগুলো আসে যে আমি পি বলকে এতটুকু সরাই দিচ্ছি, লব্ধি কটুক সরবে, পি এবং কিউ বল দুইটাকে আমি আর পরিমাণে বৃদ্ধি করছি, তাহলে লব্ধির মান কটুক বাড়বে, r/p - q × ab। মানে এই যে সূত্রগুলো, শর্টকাটগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এমসিকিউতে আসে। ওকে, এগুলো কিন্তু আমি সবগুলোই এমপিএম শর্টস একদম ধরে ধরে দেখাচ্ছি। এমপিএম শর্টসের সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে স্থিতিবিদ্যা, সবচেয়ে বড়। প্রথম ক্লাসটা মনে হয় 3 ঘন্টার, পরের ক্লাসটা মনে হয় 5 ঘন্টার, মোটমাট 8টা ঘন্টা। বাট এই 8 ঘন্টা জীবনে একটা বাচ্চা স্থিতিবিদ্যা করেনি, ও যদি জাস্ট 8টা ঘন্টা এই ক্লাসটা করে, ভাই ওর আর জীবনে স্থিতিবিদ্যার কিছু পড়ার দরকার নেই, ওই টপিকগুলোই খালি প্র্যাকটিস করলে হবে। এইরকম লেভেলে দেওয়া, এইরকম লেভেলে। তোমরা যারা এমপিএম শর্টসে আছো, এই ভিডিও দেখছো, তারা একটু কমেন্টে জানাইতে পারো অনেস্ট অপিনিয়ন যে এইসব অধ্যায়গুলো কেমন লেগেছে। ওকে, সো লিটারালি এগুলো খুব ভালো মতন কারণ হয়েছে। তারপর আসে সমতলে বস্তু কণার গতি। সমতলে বস্তু কণার গতি ছোট একটা অধ্যায়, তো অনেকে বলতে পারো ভাই স্থিতিবিদ্যা না পড়ে এইটা বললে ভালো হবে কিনা, বাট কথা হচ্ছে এইটা পড়ার জন্য স্থিতিবিদ্যা মোটামুটি পেরে আসলে ভালো হয় আর কি, বুঝছো? এইটা পড়লে তারপরে এটা তোমার সহজ হবে। তো সমতলে বস্তু কণার গতি থেকে কি আসে? সামান্তরিক সূত্র, সেম, এটা সেম জিনিস। নদী নৌকার ম্যাথ দুই টাইপেরই আছে, ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম সময়। এবং নর্মালি সিকিউতে এই দুইটা মিলাই একটা কোয়েশ্চেন করে যে ক্ষুদ্রতম দূরত্ব এত, ক্ষুদ্রতম দূরত্বের জন্য এইটা এত, ক্ষুদ্রতম সময়টা এত, এবার প্রমাণ করো, এরকম একটা ম্যাথ আছে। আচ্ছা, বুলেট তক্তা দিয়ে অঙ্ক করে হচ্ছে গিয়ে যে ফার্স্টে অর্ধেক বেগ হারায়, তারপর বাকি বেগের জন্য কতদূর যাবে, এটা s/3 আসে। তারপরে হচ্ছে গিয়ে যে দুইটা বস্তু মিলিত হয়, লাইক একটা উপর থেকে ছাড়লাম, একটা নিচ থেকে ছাড়লাম, এখন একই সাথে মিলিত হইলো, এটা একটা আছে। আরেকটা হচ্ছে কি তোমার নদী হরিণকে বাঘ ধরতে যাবে কখন মিলিত হবে, এটা। বাসকে সাইকেল ধরতে যাবে কখন মিলিত হবে, এটা। তারপরে ST দিয়ে একটা অঙ্ক আছে, লাইক হচ্ছে যে t-তম সময় দূরত্ব, যেটা। এই রিলেটেড ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বরে আসে নর্মালি, MCQ তো ST দিয়ে খুব ভালো প্রশ্ন হয়। আরেকটা হচ্ছে ট্রেনের অঙ্ক, সমতরণ সমমন্দন সমবেগ, সমতরণ সমবেগ সমমন্দন, এই টাইপের ম্যাথ। আবার আরেকটা হচ্ছে সমতরণ সমমন্দন, এটা ম্যাথ, দুইটা ছবি দিয়ে দুইটা অঙ্ক। এই দুইটা অঙ্ক খুব ভালো মতন দেখতে হবে এখান থেকে। ক্রমিক সময় দিয়ে অঙ্ক আছে, লাইক তোমার হলো যে T1 T2 T3 তিনটা ক্রমিক সময় আছে, এই তিনটা ক্রমিক সময়ে S1 S2 S3 দূরত্ব যায়, এখন প্রমাণ করো, এরকম এরকম। এই টাইপের ম্যাথ কিন্তু খুবই কমন, ক্রমিক সময়ের অঙ্ক, এগুলো একটু দেখে যাও। দেন তোমার হচ্ছে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তু। উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করবো, সেক্ষেত্রে সূত্রগুলা কি কি, লাইক সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, উপরে উঠে নিচে নামতে কতটুকু সময় লাগবে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে মিলিত, যেটা উপর থেকে একটা বস্তু ছাড়বো, নিচ থেকে একটা বস্তু ছাড়বো, দুইটা একই সময় মিলিত হবে। এখন সেক্ষেত্রে ওই উচ্চতা কত ছিল, টোটাল দাঁড়ানোর উচ্চতা কত, এই মিলিতর জন্য এখান থেকেই হয়। তারপরে দাঁড়ানোর উচ্চতা নিয়ে আরেকটা অঙ্ক হয়। আচ্ছা, তারপরে মুক্ত বা পরন্ত বস্তুর ক্ষেত্রে কুয়ার একটা ম্যাথ আছে, যে আমি পাথর ছেড়ে দিচ্ছি, পাথর কুয়াতে পরে শব্দ উৎপন্ন হয়, শব্দ এত সময় পরে আসে, T এর মান নির্ণয়, V এর মান নির্ণয়, ওখানে কুয়ার অঙ্ক আছে। ক্রাশ থেকে তোমার হচ্ছে সূত্র রিলেটেড ম্যাথ আছে কিছু, বিভিন্ন ভিন্ন গতিপথ, লাইক ওই যে দুইটা ভিন্ন গতিপথ কিন্তু একই বেগ একই আর, সেক্ষেত্রে একটা থিটা একটা 90 - থিটা, এই রিলেটেড ম্যাথ আছে। দেওয়ালের উচ্চতা রিলেটেড কিছু ম্যাথ আছে, দেওয়ালের উচ্চতা যেখান থেকে চলে যায়, প্রাস নিক্ষেপ করলাম, এই উচ্চতার একটা দেওয়ালকে কোনো মতে অতিক্রম করে, সেই ক্ষেত্রে তোমার h এর মান কত, x+y xy/x+y, কিছু ম্যাথ আছে এগুলা। তারপরে h উচ্চতা হতে তোমার হলো h উচ্চতা হতে কিছু অঙ্ক আছে, যে আমি h উচ্চতার একটা দালান এখান থেকে নিক্ষেপ করলাম, ও দূরে যায় পড়লো, তাহলে সেটা দালানের পাদবিন্দু হতে কতটুক দূরে যায় পড়বে, এই একটা অঙ্ক আছে। আরেকটা হচ্ছে সঞ্চার পথের কিছু সূত্র দিয়ে ম্যাথ আছে, সঞ্চার পথের সূত্র দিয়ে ম্যাথ আছে, যে a b দিয়ে কিছু অঙ্ক আছে, যে a² + ab/b² / a + b, এই টাইপের কিছু ম্যাথ আছে, যেটা r এর মান প্রমাণ করো, সঞ্চার পথ দিয়ে করতে হয়। সঞ্চার পথের সমীকরণটা কি, y = x tan alpha × 1 - x/r মেবি। তো এই সূত্র দিয়ে ইজিলি করতে পারবে এইসব অঙ্ক। তাহলে এই ছিল পুরো এইগুলো চ্যাপ্টারের ম্যাথ। কোন কোন অঙ্ক আসে তোমাকে আমি একদম ধরে ধরে মানে ধরে ধরে মুখস্থ বলে দিলাম, কিন্তু যে এগুলো অঙ্ক আসে একদম টাইপ দেখে দেখে বলে দিলাম, কিন্তু এইগুলোই অঙ্কই আসে এবং খুব বেশি নাই। স্থিতিবিদ্যার মধ্যে মনে করো সব মিলে হয়তো 30-40টা ম্যাথ আছে, 30-40টা টাইপ আছে, সব মিলে এগুলো 40টা অঙ্ক শিখলে স্থিতিবিদ্যা কমপ্লিট। গতিবিদ্যা মনে করো এরকম 35টা অঙ্ক আছে, মনে করো 35টা টাইপ, এই 35 টাইপের ম্যাথ শিখলে তোমার পুরো গতিবিদ্যা কমপ্লিট। কণিকে ধরে এরকম 40টা টাইপ আছে বা 50টা টাইপ আছে, 50টা অঙ্ক শিখলে পুরো কণিকা আর কিছু নাই। তো এরকম কিন্তু খুব বড় না, কিন্তু হায়ার ম্যাথ তোমরা যেরকম বড় মনে করো এত বড় না, খুব সহজে অল্প সময়ে পড়লেই
খুব ইজিলি এগুলো গুছায় ফেলা যায়, খুবই ইজিলি গুছায় ফেলা যায়। তোমরা যারা নাকি মানে ম্যাথ নিয়ে টেনশনে আছো এবং গুছায় উঠতে পারছো না, তাদের জন্য কিন্তু আমার এমপিএম শর্টস এই কোর্সটা রানিং আছে। এটা শেষ মাস, ক্লাস হচ্ছে টোটাল মিলে 18টা। তুমি যদি মনে করো তোমার মোটামুটি কিছু না কিছু অধ্যায় পড়া আছে, সেই ক্ষেত্রে সব ক্লাস কিন্তু তোমার করতে হবে না। আমাদের তো ইন্টারেক্টিভ পিডিএফ আছে। ইন্টারেক্টিভ পিডিএফে যেটা হয় যে তুমি যেই অঙ্ক এক্স্যাক্টলি বুঝো না, প্রত্যেক অঙ্কের নিচে একটা করে বাটন থাকে যে ভিডিওটি দেখুন। তুমি ওই পিডিএফ এর মধ্যে বাটনে ক্লিক করলে ডিরেক্টলি ওই অঙ্ক স্টার্ট হবে ভিডিওতে, বুঝছো? তো তুমি মনে করো অনেক অধ্যায় ধরো তোমার একবার জীবনে এর আগে করেছো, তুমি এত ভালো পড়েছো, এত কিছু পড়েছো, তোমার গুছায় উঠতে পারছো না এখন ইন্টারের জন্য কি পড়বা, এইচএসসির জন্য কি পড়বা। সেক্ষেত্রে তুমি কনিকের পিডিএফটা দেখলা যে 2-3টা অঙ্ক তোমার প্রবলেম, এক একটা ধরো পরাবৃত্তে মনে করো 3টা অঙ্ক সমস্যা, তুমি ওই 3টা অঙ্ক দেখো, তোমার হয়তো সর্বোচ্চ 15-20 মিনিট লাগবে। তো উপবৃত্তে মনে করো 2টা অঙ্কের সমস্যা, তুমি ওই 2টা অঙ্ক দেখো, 10 মিনিট লাগবে। অতিবৃত্তে তোমার মনে করো একটা অঙ্কের সমস্যা, ওই একটা অঙ্ক দেখো, তোমার 5 মিনিট লাগবে। তাহলে এর মধ্যে দেখবে এক একটা অধ্যায় তোমার হয়তো 15-20 মিনিট, কোনো অধ্যায় 1 ঘন্টা, আধা ঘন্টা, এরকমের মধ্যে শেষ হয়ে যাবে, বুঝছো? সব লেকচার তোমাকে করতে হবে না। আর যারা নাকি একদম টেনশনে আছো যে ভাই আমার অধ্যায় হয়েছে এক একটা সাবজেক্টে 2-3টা করে, আমার 6টা অধ্যায়ের মধ্যে 3টা পারি না, মানে খুব বাজে অবস্থা, এখন কি কোনো উপায় আছে কিনা, সেই ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট পেপারে তুমি বৃত্ত অধ্যায়টা আপাতত স্কিপ রাখো, মানে থামে রাখো, সিকিউর জন্য বাদ দাও, যোগাযোগ ঘন্টা বাদ দাও। যেহেতু তোমার মানে 5 নিয়ে টানাটানি, তোমাকে আমি A+ পাওয়ার বুদ্ধি শেখাচ্ছি যে তুমি বৃত্ত অধ্যায়টা আপাতত একটু পজ রাখো, যোগাযোগ ঘন্টা একটু পজ রাখো, বাকি যে 4টা, ওই 4টা তুমি এমপিএম শর্টস থেকে করো। তোমার সর্বোচ্চ 3 থেকে 4 দিন লাগবে যদি এমপিএম শর্টস তুমি ফলো করো ওই 4টা অধ্যায়। তারপরে হচ্ছে সেকেন্ড পেপারে লাইক তুমি বহুপদীটা আপাতত একটু থামো, গতিবিদ্যাটা থামো, বাকি যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় তুমি এখানে শেষ করো এই এমপিএম শর্টস থেকে। সর্বোচ্চ 4 দিন লাগবে তোমার। তার মানে দেখো তোমার 3 দিন আর 4 দিন, 7 দিনে পুরো বই শেষ। A+ পাওয়ার জন্য ভাই আর কিচ্ছু দরকার নাই, আর কিচ্ছু দরকার নাই, একদম মানে এটা অনেস্টলি বললাম, আর কিছুই দরকার নেই A+ পাওয়ার জন্য। ওই লেকচারে যা করাবো তোমার সাজেশন সেটা দেখতে হবে না, তোমার তো A+ দরকার 80, 85, 90 এরকম পাইলেই হবে, 95 পাইলেই হবে। তুমি লেকচারটা দেখো, জাস্ট লেকচারটা দেখো, ওকে? ক্লাসে যেগুলো অঙ্ক করাই দিয়েছে সেগুলো দেখো, তাইলেই চলবে ইনশাল্লাহ, বুঝছো? এবং অ্যাকচুয়ালি বললাম, কেউ যদি ক্লাসের ম্যাথগুলো বুঝে করে, সেই ক্ষেত্রে তার 200-তে 200 পাওয়া কোনো ব্যাপারই না, 200-200 পাওয়া কোনো ব্যাপারই না। 2-একটা সিলি মিস্টেক হলে না হয় 200-তে 195 পেলা, বাট মানে এর চেয়ে কমা উচিতই না। লেকচার এমনভাবে দেওয়া, যারা কোর্সে আছো তারা তো বলতে পারবা, কমেন্টে একটু জানিয়ে দিও, ওকে? মাত্র 490 টাকা। এটা একবেলা তুমি কোথাও বাইরে আম্মুকে নিয়ে খাইতে গেলে দেখবে এই বিলে হচ্ছে না, এত কম টাকা, ওকে? তো আমি মনে করি যে টাকা 400 টাকা লাগবে বা কি, এই টেনশন না করে পড়লে তোমার আসলে যে উপকারটা হচ্ছে এইটা চিন্তা করে তুমি ভর্তি হয়ে যাও, বুঝছো? অ্যাকচুয়ালি উপকার হবে, মানে তোমার লাস্ট মোমেন্ট। আমি হয়তো বা 1 সপ্তাহ পরের কোনো ভিডিওতে তোমাকে আর আমি সাজেস্ট করতে পারবো না এটা, যে আচ্ছা এখন আর 15 দিন বাকি, এখন এমপি, আমি হয়তো বলতে পারবো না, তখন আর সুযোগ থাকবে না। তুমি 500 টাকা দিয়ে ভর্তি হইলেও যে আমার জীবন খুব উন্নত হয়ে যায় বা খুব, মানে আমি আমার জন্য বলছি না, তোমার জন্যই বলছি। লাস্ট টাইম তোমাকে আমি অধ্যায় পর্যন্ত কমায় দিলাম, গুছাই দিলাম জিনিসগুলা, ওকে? লাস্ট টাইম। সো কাজে লাগাও সময়টা। একটা সপ্তাহ পরে মাহির ভাই কিন্তু আর এই কথাটা বলতে পারবে না যে এখন পরে, এখনো বললে হবে, কিন্তু এখনো ঈদের আগে আরো সময় আছে তোমার কাছে, 1 সপ্তাহ বেশি সময়। কাজে লাগাইতে চাইলে খুব ভালো মতন কাজে লাগবে, বুঝছো? খুব ভালো মতো কাজে লাগবে। এখানে আমরা প্রত্যেকটা অধ্যায় খুব গোছায় পড়ায় দিচ্ছি, এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরে আলাদা আলাদা এক্সাম হচ্ছে, এবং ঈদের কয়েকদিন আগের থেকে শুরু হবে আমাদের আলাদা মডেল টেস্ট। যেগুলো অধ্যায়ে আগে হয়ে গেছে সেগুলোর প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর মতন সাজানো আছে, এবং সবগুলো ক্লাস তুমি ইউটিউবে করতে পারবে ডাইরেক্টলি, ইউটিউবে, মানে ফেসবুকে না আসলেও চলবে। ইউটিউবে একবার ক্লাসগুলো দেখলে ইউটিউবে তো রয়েই গেল, আলটিমেটলি তোমার যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে, যেসব এক্সামগুলো হয়েছে সেগুলো সবগুলোই সাজানো আছে, তুমি সুন্দর মতন এক্সামগুলো রেডি করতে পারবা। অলরেডি প্রায় 1000-এর মতো স্টুডেন্ট আমাদের এই কোর্সে আছে, ওকে? সো আমি মনে করি যে কারো যদি ম্যাথ নিয়ে টেনশনে থাকে, নিশ্চিন্তে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে হাজারো মানুষ রেগুলার কথাবার্তা বলছে, রেগুলার তাদের আইডিয়া শেয়ার করছে, রেগুলার তাদের বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন হচ্ছে সাজেশন, এগুলো শেয়ার করছে। মানে ওইখানে বেশ ভালো, বুঝোই তো, 1000 মানুষের একটা কমিউনিটি, এবং এটা নর্মাল কমিউনিটি না, মানে সবাই এখানে এঙ্গেজড, সবাই আলোচনা করে, সবাই পরিশ্রম করে। এবং শুধু ম্যাথের কমিউনিটি এটা না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, যে কোনো সাবজেক্টের বিভিন্ন শিটগুলা, নোটগুলা, বিভিন্ন সাজেশনগুলা, সবাই ওগুলো ওইখানে ওই গ্রুপে দেয়, আলোচনা করে। আমার নিজেরই ভালো লাগে প্রবলেমগুলো সলভ করে, মানে সুন্দর একটা কমিউনিটি, ওকে? সো এই কোর্সটাতে যুক্ত হয়ে গেলে এটা তুমি সবকিছু অ্যাক্সেস পাইতে পারবা। আর ভর্তি হওয়ার জন্য এই নম্বরে 490 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে
আমার এমডি মাহির আসিফ যে আইডিটা আছে সেটাতে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেই চলবে। তুমি যদি দোকান থেকে এই কাজটা করো, সেই ক্ষেত্রে দোকানদার যদি স্ক্রিনশট তুলতে না দেয়, ওই দোকানদারের লাস্ট 4টা ডিজিট দিয়ে আমাকে ইনবক্স করে দেবা, আমার ম্যানেজার তোমাকে সব কিছু করে দেবে। ওকে, এই হলো বিষয়। সো আমি বলবো যে এই যে তোমাকে আমি পড়াগুলো পড়াই দিলাম, এইগুলো তুমি একটু মনোযোগ দিয়ে দেখো প্রত্যেকটা জিনিসই, আর এরপরে তুমি হচ্ছে গিয়ে সুন্দর মতন প্র্যাকটিসটা করে ফেলো। চেষ্টা করো ঈদের মধ্যেই, যাতে ধরো ঈদ 7 তারিখ হোক 8 তারিখ হোক যেদিনই হোক, ঈদের মধ্যে যাতে পড়াটা গুছায় যায়। এখন থেকে শুরু করলে 7টা দিন ভাই যথেষ্ট। তোমার ফার্স্ট পেপারে 4টা অধ্যায়, সেকেন্ড পেপারে 4টা অধ্যায়, 8টা অধ্যায় একদম বস, মানে পিওর বস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দরকার পড়লে আমি বাকি অধ্যায়গুলো যেগুলো লাইক ফার্স্ট পেপারের যে বাকি 2টা অধ্যায়, সেকেন্ড পেপারের যে বাকি 2টা অধ্যায়, আমি দরকার পড়লে এমসিকিউ ওয়ান শট দিয়ে দিব না তোমাদেরকে, বুঝছো? তো তোমার ওগুলো তো প্রবলেম করছো, তুমি সিকিউ করতে পারছো না, কম সময় ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা এক একটা অধ্যায়, তুমি এমসিকিউর জন্য কোন কোন বিষয়গুলো পড়বা আগে না পড়া থাকলেও যদি যোগাযোগকরণ পারো এমনভাবে গুছাই দেবো না, প্যারা নাই, আমি তো আছি রে ভাই, তোমরা টেনশন করো কেন? তোমাদের কাজ হচ্ছে জাস্ট পড়াশোনাটা করা, বাকি সব টেনশন মাহির ভাইয়ার। তুমি খালি পড়াশোনাটা করো, প্র্যাকটিসটা করে যাও, বুঝছো? নিজের জীবনের শেষ চেষ্টাটা করে দেখো, ঠিক আছে? সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সামনে। আল্লাহ হাফেজ।